রাজধানীতে জনভোগান্তির আরেক নাম বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। ঢাকার 2 সিটিতে 120টির বেশিরভাগই গড়ে উঠেছে রাস্তার পাশে বা আবাসিক এলাকায়। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের জনজীবন। তবে কোরবানির ঈদ উপলক্ষে কয়েকটি এসটিএস এর আধুনিকায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন বদরুদ্দিন জুয়েল। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা, যেখানে সড়কের পাশে গড়ে উঠেছে এই ময়লার ভাগাড়। প্রতিটি এলাকার বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে প্রথমে নিয়ে আসা হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসে। শুধু তেজগাঁও এলাকা নয়, ঢাকা উত্তরে 56টি এবং দক্ষিণ সিটিতে 64টি কেন্দ্র আছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরে যা চলে যায় ল্যান্ডফিলে। তবে নগরীর ভেতরের এসব ময়লার স্তূপ প্রতিদিনই চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দিনরাত ময়লার গাড়ির আনাগোনা, খোলা জায়গায় বর্জ্য ফেলা এবং সময়মতো অপসারণ না হওয়ায় বাড়ছে দূষণ। বিশেষ করে বৃষ্টি হলে এসব এসটিএসের আশেপাশে ছড়িয়ে পড়ে ময়লা পানি, সৃষ্টি হয় চরম ভোগান্তি। 10-15 হাজার লোক বসবাস করে ভিতরে, অনেক বাড়িঘর। এখানে বৃষ্টি আসলে আরও সমস্যা হয় যে কাদা পানি, মাটি, অনেক এখানে পানি বইরা যায়। রাস্তায় এরকম দুর্গন্ধ থাকবে এবং আপনি এটাই মেনটেন করে যে চলবেন এটা আশাও করবেন না। দুর্গন্ধ, ময়লার স্তূপ আর অব্যবস্থাপনায় অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের বাসিন্দারা। এছাড়া এসব ময়লা ঘিরেও ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভাঙ্গারির দোকান। যাতায়াত তো করা অসম্ভবই হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন যে আমাদের নতুন রাস্তা করে দিচ্ছে, এই রাস্তাও দেখা যাচ্ছে যে ময়লার বড় বড় গাড়ি আসলে ভেঙে যাচ্ছে। দেখতে তো পাচ্ছেন যেখানে ডাস্টবিনের কারণে বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। খারাপ লাগে, বমি আসে, এখানে দুর্গন্ধ হয়। তবে আসছে কোরবানির ঈদ ঘিরে এক ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতিমধ্যে ধানমন্ডি, মালিবাগ সহ সবজি বাগান এলাকার ময়লা রাখার স্থানগুলোকে দেয়া হয়েছে আধুনিকতার ছোঁয়া। দৃষ্টিনন্দন গ্রাফিতি আর ফুলের বাগান বদলে দিয়েছে চারপাশের চিত্র। আশ্চর্য হয়েছি যে এত সুন্দর একটা গ্রাফিতি আঁকছে, আমার কাছে খুব ভালো লাগছে। চাইলেই মনে হচ্ছে যে একটু দাঁড়াই, একটা ছবি তুলি, এরকম একটা পরিবেশ পাচ্ছি এখানে। আমরা আশা করছি যে আমরা যদি এসটিএস এর যে সংস্কার উদ্যোগ নিয়েছি ওগুলো যদি আমরা শেষ করতে পারি, আমার মনে হয় এসটিএসটা একটা রিক্রিয়েশন প্লেস হিসাবে আমরা জনগণকে উপহার দিতে পারব। ঢাকা 2 সিটির প্রশাসক জানান, জনভোগান্তি কমাতে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা। পচনশীল আর পচনশীলের বাইরে রিসাইক্লিং করা, দুইটা যখন আলাদা হয়ে যাবে তখন আমার মনে হয় যে এই যে এখন যে পচনশীল এটা পড়া থাকার কারণে যে গন্ধটা হয়, সেই ওইটার ভবিষ্যতে হবে না। 100 টন ময়লাকে আমরা 60 টনে নিয়ে আসতে পারি, এরকম একটা জিআই ড্রাইভের মাধ্যমে আমরা নতুন পরিকল্পনা আছে, সেটা আমি পরিদর্শন করে আসছি। অলরেডি আমরা জায়গার সাথে কথা বলছি। শহরকে দূষণমুক্ত রাখতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দিকেও গুরুত্ব দেন তারা। ময়লার ভাগাড়কে ঘিরে এমন গ্রাফিতি আর ফুলের বাগান যা নজর কাড়ছে সবার। ঢাকা দক্ষিণ সিটির এমন উদ্যোগের প্রশংসাও করছেন স্থানীয়রা। তাদের দাবি, যতগুলো এসটিএস আছে ঢাকা শহরে সবগুলোকেই যেন এমন আধুনিক রূপ দেওয়া হয়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।